বন্ধুরা, আপনি কল্পনা করতে পারেন একজন মানুষ শুধু ভিডিও বানানোর জন্য কোটি কোটি টাকা খরচ করে ফেলেন, যার কাছে টাকা মানে কেবল একটি সংখ্যা মাত্র। আমরা আজ কথা বলছি এমন একজনের কথা, যিনি ইউটিউবের সব ইতিহাস বদলে দিয়েছেন। হ্যাঁ, তিনিই হলেন মিস্টার বিস্ট বা জিমি ডোনাল্ডসন। কিন্তু প্রশ্ন হলো, সাধারণ এক কিশোর থেকে কিভাবে তিনি আজ পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার হলেন? তার এই অবিশ্বাস্য সফলতার পেছনে কি কোনো গোপন ফর্মুলা আছে? জিমির শুরুটা মোটেও সহজ ছিল না। 2012 সালে যখন তিনি প্রথম ভিডিও আপলোড করেন, তখন তার কাছে কোনো দামি ক্যামেরা বা স্টুডিও ছিল না। তিনি টানা 5 বছর ধরে ইউটিউবে অ্যালগোরিদম বোঝার জন্য রাত দিন গবেষণা করেছেন। আপনি কি জানেন, একবার তিনি 40 ঘন্টা ধরে 1 থেকে 1 লক্ষ পর্যন্ত গুণে একটি ভিডিও বানিয়েছিলেন। তাকে রাতারাতি ভাইরাল করে দেয়। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। মিস্টার বিস্টের ভিডিও মানে অবিশ্বাস্য সব চ্যালেঞ্জ। কখনো তিনি কাউকে আস্ত একটি দ্বীপ দিয়ে দেন, আবার কখনো 100টি কুয়া খনন করে হাজারো মানুষের পানির অভাব দূর করে দেন। কিন্তু এই কোটি কোটি টাকা আসে কোথা থেকে? জিমির ব্যবসার মডেলটি খুবই অদ্ভুত। তিনি একটি ভিডিও থেকে যা আয় করেন, তার প্রায় পুরোটাই পরের ভিডিওতে ঢেলে দেন। তার লক্ষ্য টাকা জমানো নয়, বরং পৃথিবীর সেরা ভিডিও তৈরি করা। এই পাগলামিই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। শুধু বিনোদন নয়, জিমি সমাজসেবায় এক নতুন বিপ্লব ঘটিয়েছে। টিম ট্রিজের মাধ্যমে 20 মিলিয়ন গাছ লাগানো, কিংবা টিম সাসের মাধ্যমে সমুদ্র থেকে লক্ষ লক্ষ পাউন্ড প্লাস্টিক সরানো। তার এই প্রতিটি উদ্যোগই বিশ্বজুড়ে প্রশংসিত। আজ জিমির কয়েকশো কোটি টাকার ব্যবসা রয়েছে, যেমন বিস্ট বার্গার এবং ফেস্টিভ্যাল চকলেট। কিন্তু এত সফলতার পরেও জিমি নিজেকে একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন। মিস্টার বিস্ট প্রমাণ করেছেন যে কঠোর পরিশ্রম এবং সঠিক প্যাশন থাকলে পৃথিবীর যে কোনো বাধা জয় করা সম্ভব। আপনার কি মনে হয়, বাংলাদেশে কি কখনো মিস্টার বিস্টের মতো এমন বিশাল হৃদয়ের কোনো ইউটিউবার জন্মাবে? কমেন্ট করে আপনার মতামত জানান।